বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনুসয়া চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব বলে। তো আশা করছি ভালো লাগবে। আর এটা হয়তো 7 থেকে 8 মিনিটের ব্লগ হয়ে যাবে, তো ধৈর্য ধরে একটু দেখে নিও প্লিজ। আমরা এখন কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি মাসতুতো দেওরের গৃহপ্রবেশে। এখানে পুজো হচ্ছে, ও নতুন ফ্ল্যাট নিয়েছে আর ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজিয়েছে। ওই ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো দিচ্ছে। তো এই দেখো আমার পুচকি যা, আমরা যেতেই জল খাবারের আয়োজন করেছে, মানে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, সেটা দিতেই ব্যস্ত। তো এখানে মাসি শাশুড়ি আমাদের মানে ভোগের যে পুজোর ভোগের আয়োজন হচ্ছিল, লুচি তার সঙ্গে ভাজা, সেগুলোই করছিল। আর অন্যদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আমরা অলরেডি প্রথমেই চলে গেছি, আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে মিলে। তো এখন কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টিটা খেয়ে নেওয়া যাক। তো দারুণ লাগছে সাদাটা পরে, আবার সব ম্যাচিং ম্যাচিং। পুচকুকে নিয়ে মানে খুব মিষ্টি আর ভীষণই শান্ত। তো চলো কোথায় পুজো হচ্ছে দেখে নাও। এখানে পুজো হচ্ছে এই যে এই রুমের মধ্যে সুন্দর একটা ঠাকুরের সিংহাসন বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর দুজন পুরোহিত মিলে সুন্দর মন্ত্র উচ্চারণ করে পুজো করছেন। আর এনারা আমাদের গ্রামেরই মানে আমাদের পাড়ারই পুরোহিত, এনাদেরকে নিয়ে এসেছেন পুজো করার জন্য। তো দেখো এখানে পুজো হচ্ছে আর সুন্দর পুজো করছেন ইনারা। পুজো হচ্ছে আর ধূপধুনো হবে না তাই হয়? ধূপধুনো হচ্ছে, এই কারণে আমার ছেলের দেখো চোখ জ্বলছে, ওটাই আমাকে বলছে এসে। তো বাইরে চলো মা, সেই জন্য আমি বাইরে যাচ্ছি এখন। তো এখন বাইরে চলে গেলাম। তাছাড়া মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মাও বাইরে বসে সোফায় বসে বসে পুজো দেখছেন। মিঠু দিয়ে আসছে, জামাই বাবু আসছে, দেখিস সেলিব্রিটি আসছে। জামাইবাবু বলছে যে আমি সেলিব্রিটি, কই সেলিব্রিটি এখনো পৌঁছাতে পারিনি। তো এখন আরতি হয়ে গেছে, এ কারণে তাপ নেওয়া হচ্ছে। তো সকলকে মাসি শাশুড়ি তাপ দেওয়ার জন্য আরতির পঞ্চপ্রদীপটা নিয়ে দিয়ে বেড়াচ্ছে। আর এদিকে খুব সুন্দর করে এখানে পুজো চলছে। এই দেখো আমার দেওর, এটা ডাক্তার বাবু, বেশ হয়ে গেল, সুন্দর লাগছে। চাও চাও চাও, চল অঞ্জলি দিয়ে। ব্যস্ত দেওরকে একটু কাছে বসিয়ে একটু মজা করছিলাম, আর তখনই পুজোর অঞ্জলি দেবার জন্য ডাকা হলো, সেই জন্য এরা চলে এলো। তোমরা তো সকলে জানো পুজোর অঞ্জলি দেবার আগে হাতে জল নিয়ে শুদ্ধিকরণ করে নিতে হয়, আচমন করে নিতে হয়, এটাই করে নিচ্ছে এরা। এখন অঞ্জলি দেওয়া শুরু হচ্ছে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র দেবায় ঋষিকেশ পতয়ে নমঃ, নমো অনন্ত স্বরূপায়। ও চলে গেছে কাজে। যজ্ঞ হচ্ছে এখানে দেখুন। আর যজ্ঞের এতটাই তাপ উপরে উঠছিল, একদম ভীষণই তাপ লাগছিল। তো আমি খুব এ করে ক্যামেরাটা করেছি। তো দেখুন কতটা সুন্দরভাবে আগুনটা উপরে উঠছে যজ্ঞের। তো এখন যজ্ঞ হচ্ছে, আর বাইরে থেকে এই যে আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি দেখছে, আর আমি ভিডিওটা করে বাইরে চলে এসেছি।
তো বাইরে এদিকে আমার অন্যান্য আত্মীয়রা আসছে, আর এই দেখো পুচকুটা ঘুমিয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানে করে একটু ফটোশ্যুট করে দেওয়ার জন্য দেওরবাবুকে ডাকা হলো, ফটোশ্যুট চলছে এখানে, ফটোশ্যুট একটুখানি করে দিচ্ছি। অন্যদিকে যজ্ঞ হয়ে গেছে, যে যজ্ঞের আগুনের কাঠ বাইরে নিয়ে গিয়ে কোথায় রাখতে হয় সেখানে রাখছে পুরোহিত মহাশয়। করতে করতে আছো, সেলিব্রিটি ওইভাবেই আছে, শুধু চুপচাপ চলে আসো না। এটা আমাদের জামাই বাবু, ভীষণই মজাদার লোক, ভীষণই ভালো। ছোট ছোট বনি, এটা মেয়ে বনি, এটা বৌমা বনি। এখন যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছে, আমাদের পুচকু ঠাকুরমশাই সবাইকে ফোঁটা দিয়ে বেড়াচ্ছে। এই দেখো, দেখছো এটা আমার মেসো শ্বশুর, আর পুচকুটা হচ্ছে এই জাটার মেয়ে। এরা সকালে এসেছিল, আমাদের সঙ্গে দেখা হয়নি, তো পুজো যখন হয়ে গেছিল তারপরে এসেছে, যখন প্রসাদ দেওয়া চলছে। তো এটাও আমার একটা যা, এ দিচ্ছে সকলকে প্রসাদ। তো আমরা এখন প্রসাদ খাচ্ছি। প্রসাদ এদিকে খেতে খেতে কিন্তু নিচে নিরামিষ ভোগের আয়োজন করা হয়েছিল, ওখানে কিন্তু সকলে খেতে বসে গেছিল, যারা আরো সবাই দূর থেকে আসছিল। তো এখানে আমার আরো মামা তো ননদ তার বাচ্চাদের নিয়ে এসেছে, তো এখানে ঠাকুর ঘরে এসে মাদের সঙ্গে কথা বলছে। তো অন্যদিকে খাওয়া চলছে, আমাদের প্রসাদ খাওয়ার পর একটু বসে গল্প হচ্ছিল, এই যে মেয়ে কি খায় না খায় এরকমটা। তো যাই হোক, ছেলে মেয়ে নিয়ে গল্প হচ্ছিল, তারপরে আমরা খেতে চলে গেলাম। যেহেতু আমরা বাড়ি চলে আসবো সেই জন্য আমরা খেতে বসে গেছি। এই যে হচ্ছে, এটা হচ্ছে আর একটা দেওর, আমার বর দেওর যা সবাই মিলে আমরা খেতে বসে গেছি। তো দেখো, নিরামিষ ভোগের আয়োজন ছিল, আমরা খাচ্ছি। তো এখন খেয়ে নিই। ভোগের মধ্যে ছিল পনির পাসিন্দা, পোলাও, বাসন্তী পোলাও, আলুর দম, ফুলকপি রোস্ট, তারপরে চাটনি, দই, মিষ্টি, এগুলো ছিল। তো খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়ার শেষে এবার বাড়ির দিকে রওনা দিলাম। টাটা, নেক্সট একটা নতুন ব্লগের সঙ্গে কিংবা রান্নার সঙ্গে দেখা হচ্ছে।